গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। এই যে প্রতিদিনের মতো আবারও আজকেও ছাদে চলে এসেছি, একেবারে অনেক অনেক লাল ফুল নিয়ে তোমাদের সঙ্গে দেখা করতে চলে এলাম। বলো কেমন আছো সবাই? আর ব্লগটা কিন্তু এখন থেকে শুরু করলাম, কিন্তু মেঘ মেঘ আছে আকাশে, বেশ মেঘ জানো তো, প্রচণ্ড মেঘ। আর এই যে প্রচুর লাল ফুল ফুটেছে, তুলসী গাছটা ভেবেছিলাম তুলসী মঞ্চটা ভালো করে ধুয়ে দেবো আজকে, তো এখন আর হলো না, মানে এখনও হয়নি, মানে পরে এসে আবার দেব। মানে এখন আমি শুধুমাত্র মোবাইলটা নিয়ে চলে এসেছিলাম যে ধুয়ে দেবো, যে জিনিসগুলো দিয়ে মানে বালতি কিছু নিয়ে আসিনি আর কি। তুলসী গাছটা প্রচণ্ড নোংরা মতো হয়ে গেছে, নোংরা বলতে পাতা পড়ে পড়েই না বেশি এরকম হয়েছে। চলো তারপরে এবার একটু নিচের দিকে যাই, অনেকটাই এই দেখো বলছিলাম না মেঘ, এই দেখো কেমন মেঘ। আর তারপরে দেখো চলে এসেছি, এসে ভাবলাম কি আগে জামা কাপড়গুলো কাচতে দিয়ে দিই, ওটা তো একটু সময় লাগবে। মানে আমি যেহেতু সব মানে বেড কভারগুলো দেবো তো প্রায় 1 ঘন্টা 18 মিনিট মতো লেগে যাবে। তার মধ্যে আমি অন্য স্নান পুজোটাও সেরে নেব। মানে সকালে উঠে কিন্তু একবার আমার জামা কাপড় ছাড়া হয়ে গেছে। আবারও দেখো, আবার ভেবেছিলাম ফুলটা তুলে আনবো, কি মনে হলো আবারও দেখো চলে এলাম নিচে, এসে ভাবলাম এগুলো আগে দিয়ে যাই, দিয়ে স্নান করে না হয় ফুলটা তুলি। দেখো সব বেশি মানে একসঙ্গে, যেহেতু বড় বড় বেড কভারগুলো তো 4খানা দিয়েছি, আর তার সঙ্গে একটার সঙ্গে পিলো কভার ছিল সেইগুলোই দিয়েছি। বিশেষ করে এই সোফাগুলো ঢাকা ছিল তো তোমরা জানো, সেই জন্যে ওই 2খানা এক্সট্রা হয়েছে আর কি। এখনও আছে, সেটা পরে দেবো আর কি, পরের দিনের জন্য রেখে দিলাম, একসঙ্গে এত দেওয়া যাবে না আর কি। দেখো এখন কিন্তু ঠাকুরঘরের আলো জ্বলেনি জানো তো, মানে এখনও অন্ধকার। কেন? আমি তো এখনও পুজো শুরু মানে ঠাকুরঘরে যাইনি, সেই জন্য এবারেই যাব। একটু দেরি হয়ে গেছে আজকে, আমার নাড়াশোনাকে জাগাতেও একটু দেরি হয়ে গেল। আজকে দেখছি আসলে অনেক দিন ইউজ করা হয়নি, যার জন্য দেখছি কি যে মানে জল টল ঠিক মতো পড়ছে কি না, ওই জন্য দাঁড়িয়ে মানে একটু বসে দেখে নিলাম। সেই থেকে তো মনে হয়, আমার তো মনে হয় না যে উত্তম চালিয়েছে, ওর কাছে আমার জিজ্ঞাসা করাও হয়নি, সেই জন্য ওরা একটু দেখে নিচ্ছি সব ঠিকঠাক আছে কি না। কী বলতো মেশিন মানে এইসব ইলেকট্রনিক জিনিস না ইউজ না করলে সেটা একটুখানি ডিস্টার্ব করে, সেই জন্যই আর একটু মুছবো আজকে, দেখি পরের দিকে মুছবো, এখন আগে তো হয়ে যাক কাছাকাছি ধোয়া, তারপরে ওই সব মুছবো। তারপরে পুজোটা রয়েছে, মেন কথা পুজোটা রয়েছে, পুজোটাকে আগে সেরে নেই, মানে পুজোটা সেরে নিই তারপরে অন্য কাজ করবো আর কি। দেখো 1 ঘন্টা এই তো জল পড়া শুরু হয়ে গেছে, দেখে আমি শান্তি পেলাম। 1 মিনিট তার মধ্যে চলে গেছে 1 ঘন্টা 17 মিনিট। তারপরে দেখো কাঁচা ধোয়া করে মানে একেবারে মিলে তার মধ্যে কী বলতো অনেকটা হাতে কাচাও হয়েছে, শুধু মেশিনেতে বেড কভারগুলো দিয়েছিলাম, আর ওই যে জামা কাপড় নাইটি টাইটিগুলো এগুলো হাতে কেচেছি আর কি, হাতে কাচা। এই দেখো সব মোটামুটি মেলে ছেলে দিয়েছি, মেলার সময় আর তোমাদেরকে সঙ্গে নিতে পারিনি। এই দেখো অনেকটাই হয়েছে, চারিদিকে মোটামুটি ছাদ ভর্তি করা। এই বেড কভারগুলো একটু রোদের দিকেই দিয়েছি, আর ওইগুলো ভেতরে ওই দেখো কত প্যান্টও আছে, অনেকটাই কাঁচা হয়েছে। এগুলো শুকিয়ে গেলে মোটামুটি আবারও আজকে আর হবে না, আবার আগামীকালের দিকে দেখব। তারপর দেখো স্নান করে পুজো করতে চলে এসেছি। দেখো এদিকে কিন্তু আমি ফুল টুল পুরো রেডি করে নিয়েছি। ফুল তুলে এই যে প্রচণ্ড পরিমাণে বেশ লাল ফুলটাই হচ্ছে অনেক, আমি কিন্তু সবগুলো তুলিও নি। আর এই পঞ্চমুখী জবাগুলো এত সুন্দর লাল না, আর খুব সুন্দর লাগে দেখতে। ওই দেখো আমার সোনুবাবু কিন্তু একদম রেডি হয়ে গেছে, স্নান করে একটা জামা পরে একেবারে আমার রাজামশাই, কি ভালো যে লাগে। আর ওই যে বলি আমি পুজো করার সময় ক্যামেরা করতে পারি না, আজ করতে চেষ্টা করেছিলাম কিন্তু একটু ভুল ভালো হচ্ছিলো জানো তো, মানে আমি নিজের মতো নিজে করি তখন ঠিকঠাক থাকে, এই যে ক্যামেরা ধরে মানে ফোনটা ধরে আমি ঠিকঠাক মতো একদম পারি না। ফুল টুল দিচ্ছি একদিকে, আর একদিকে গিয়ে লাগছে। ওই দেখেছো তো কেমন 19-20 হয়। আমি তার জন্যেই আমি পুজোটা করার সময় আমি একদমই মানে করতে পারি না, কেউ একজন ধরে দিলেও তো ঠিকঠাক আছে। এই যে সাদা ফুল দিয়েছে, ফুলটুসির মা অনেকটাই দিয়েছে, সেই জন্য আবার আজকে ভালো করে সাজাতে পারবো। আর ওদিকে তো মায়ের চরণে অনেক লাল ফুল দিতে পেরেছি জানো না, অনেকটাই। মেয়ের বাড়িতে কী বলো তো, মেয়ের বাড়িতে যেমন পিঙ্ক কালার ফুলটা অনেক বেশি হয়, তার সঙ্গে একটা ইয়েলো কালারের জবা আছে, খুব সুন্দর ফুলগুলো।
আমার ওই ইয়েলো কালারের জবাটা একটা মানে ওখান থেকে কী ভেবেছিলাম বলো তো, যে একটা ডাল আমি জলের মধ্যে দিয়ে হোক বা মাটিতে বসিয়ে হোক মোটামুটি একটু গোড়ায় শিকড় বানিয়ে নিয়ে আসবো। তো সেই করবো ভেবে আর সে আমার কোনোদিনও করাই হলো না। আর কত বলে না লাগবে না, আমি গিয়ে আমি ওখান থেকে তোমার কিনে দেবো, তুমি এই ফুল তো পাওয়া যাবে, সে অবশ্যই পাওয়া যাবে, সেটা না, ভেবেছিলাম গাছের কোয়ালিটি থাকে না, ওই জন্য। তারপরে পুজো টুজো কমপ্লিট হয়ে গেল। তারপরে দেখো ওই চলে এসেছি একেবারে রান্নাঘরে এখন এলাম না, আমি তার মধ্যে বেরিয়েছিলাম, মিঠুর সঙ্গে একটু বেরোতে হয়েছিল একটা কাজে, তার মধ্যে ঝর্ণা রান্না করে ফেলেছে। এই দেখো এটা হচ্ছে সেই কয়লার মুরগির ঝোল, লাল একটা পাতলা ঝোল করেছে ঝর্ণা, এটা খুব ভালো বানায় ঝর্ণা, জানো তো। আর এই যে এটা হচ্ছে কেওড়ার টক, তার সঙ্গে হয়েছে পুঁইশাক চিংড়ি মাছ। আমাদের তো পুঁইশাক চিংড়ি মাছটা খুব হয়, ভালোবাসি খেতে আমরা সবাই। আর তার মধ্যে আর এদিকে আছে একটুখানি সকালের একটুখানি ভাজা আছে। আজ সকালে জানো তো রুটি খেয়েছিলাম আলু ঢেঁড়স ভাজা দিয়ে, কোনো তরকারি সবজি আর কি হয়নি। এই হচ্ছে রান্নাবান্না আজকের। আর তার সঙ্গে দেখো এদিকে ঝর্ণা কী খাচ্ছে বলো তো, আলু কাবলি। এই মিঠু আমি বেরিয়েছিলাম না, তখন একটুখানি নিয়ে এসেছিলাম। আর এদিকে দেখো তার মধ্যে তোমাদেরকে কাদের দেখাচ্ছি, দেখো কারা এসেছে। এদিকে চলে এসেছে দেখো সোমা, এদিকে মিঠু, আমার ছোটো বাবা। মেন কথা মিঠু তো এসেছিলো, আমি বললাম বাবাকে নিয়ে আয়, ছোটো বাবাকে অনেক দিন দেখিনি। আর তারপরে বড় বাবা গিয়েছে পড়তে। আর আমাদের সোমাকেও একটু ফোন করলাম, ডাকলাম যে অনেক দিন একসঙ্গে হয়নি, আমরা চলে আসো। ওইদিকে আর কাজ টাজ মিটিয়ে তারপরে আমরা এখন এক জায়গায় হয়েছে। এবার মোটামুটি রান্না হয়েছে, একটুখানি ভাত করলে সব হয়ে যাবে, সব তো মোটামুটি বেশি আছে, ওই জন্য একটু ভাত করলেই সব হয়ে যাবে। আর দেখো একটু গয়নাঘাটি সব দেখি হচ্ছে, সব এগুলো সব নিয়ে ব্যস্ত। আর আমি কিন্তু আর খুব বেশি এরপরে আর আমার খুব বেশি ভিডিও হয়নি, ওই যে আত্মহারা হয়ে যায়, কেউ এলে তখন আর মনে থাকে না যে আমাকে একটু ভিডিও করতে হবে, তাদেরকে দেখাতে হবে, তারপরে আর কোনো ভিডিও হয়নি। তারপরে সন্ধ্যাবেলা একা চা খেলাম, কেউ নেই সঙ্গী, কত বেরিয়ে গেছিলো আমার চা খাওয়ার সঙ্গে, আজ কেউ নেই। চলো বন্ধুরা, আজ তবে এইটুকুই থাক, আবারও একটা নতুন ব্লগের সঙ্গে আসবো। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। যদি ভিডিও ভালো লাগে তাহলে আবার একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। চলো।